আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ডিপ 4 এর হার্ড প্রবলেম এই প্রবলেম সি নাম্বার প্রবলেমটি সলিউশন দেখব। এখানে হচ্ছে আমাদেরকে বল ইজ দ্য টিচার অফ পেপারফোল্ড ইউনিভার্সিটি। তাহলে বল হচ্ছে একটা টিচার, দেন হচ্ছে আমাদের এখানে দুইটা সিটস অফ হিস ক্লাসরুম আর অ্যারেঞ্জ 2 rows উইথ এম সিটস ইচ। তাহলে আমাদেরকে দুইটা রো দেওয়া রয়েছে অ্যান্ড প্রত্যেকটা রোতে এম সংখ্যক সিট রয়েছে। তাহলে বল ইজ টিচিং এ বি অ্যান্ড সি, এ বি সি টোটাল আমাদের 3 টাইপের মাঙ্কি রয়েছে ক্লাসে, তো তাদেরকে হচ্ছে বল টিচিং করছে। তো হি ওয়ান্টস টু অ্যাসাইন অ্যাজ মেনি মাঙ্কি টু সিট অ্যাজ পসিবল। বল নোস দ্যাট এ অফ দ্যাম ওয়ান্ট টু সিট রো 1। তাহলে এ টাইপের যে মাঙ্কি তারা হচ্ছে রো 1-এ বসার জন্য ইচ্ছুক, দেন হচ্ছে বি টাইপের মাঙ্কি তারা হচ্ছে রো 2-তে বসতে চাই, অ্যান্ড আমাদের সি টাইপের মাঙ্কির কোনো ইচ্ছা নেই, সে যেখানে ইচ্ছা বসতে পারবে। তো অনলি 1 monkey may sit in each seat। তাহলে আমাদেরকে বলা লাগবে ম্যাক্সিমাম নাম্বার অফ মাঙ্কি ক্যান সিট। তাহলে আমাদের কত সংখ্যক মাঙ্কি হচ্ছে আমরা বসাতে পারবো আমাদের সিটগুলোতে। আমরা যদি এখানে টেস্ট কেস দেখি, তাহলে এখানে হচ্ছে আমাদেরকে প্রথম টেস্ট কেসে দেওয়া রয়েছে 10টা সিট রয়েছে ক্লাসরুমে, অ্যান্ড এ টাইপের মাঙ্কি রয়েছে 5টা, বি টাইপের মাঙ্কি রয়েছে 5টা, অ্যান্ড হচ্ছে সি টাইপের মাঙ্কি 10টা। তো আমাদের এখানে এই টাইপের মাঙ্কি যেহেতু 5টা রয়েছে, আমাদের এখানে টোটাল সিট কয়টা? টোটাল সিট হচ্ছে আমাদের প্রত্যেকটা এখানে টোটাল নাম্বার সিট দেওয়া রয়েছে কত? টোটাল নাম্বার সিট হচ্ছে আমাদের যে 10 দেওয়া রয়েছে তার দ্বিগুণ, যেহেতু হচ্ছে আমাদের 2টা রো থাকবে। তাহলে প্রথম রো এর জন্য আমাদের কি করা লাগবে? প্রথম রোতে 10টা সিট রয়েছে অ্যান্ড 5টা মাঙ্কি রয়েছে যারা হচ্ছে এই টাইপের। তাহলে এই টাইপের মাঙ্কিরা অলওয়েজ এই 10টা সিটের মধ্যে বসতে চাবে। তো আমাদের এখানে কি করা লাগবে? জাস্ট আমরা এখান থেকে দেখব 5টা মাঙ্কিকে বসাতে পারছি কিনা। ইয়েস, 5টা মাঙ্কিকে আমরা বসাতে পারবো। তাহলে আমাদের 5 জন বসে যাওয়ার পর আমাদের বাকি থাকবে কত? আর 5টা সিট। প্রথম রোতে আমাদের বাকি থাকবে হচ্ছে 5টা সিট। দেন হচ্ছে আমরা যদি দেখি আমাদের সেকেন্ড রোতে কয়টা? 10টা সিট রয়েছে অ্যান্ড বি টাইপের মাঙ্কি রয়েছে 5টা। তাহলে ওরাও বসবে, ওরাও বসার পর আমাদের 5টা সিট খালি থাকবে। তো আমাদের এখানে হচ্ছে সি টাইপের মাঙ্কি যে কোনো সিটে যে কোনো রোতে বসতে পারে। তো আমরা এখানে কি করব? জাস্ট 10টা মাঙ্কি সি টাইপের তাদেরকে হচ্ছে 5টা করে সিট দিয়ে দিব, যে প্রথম রোয়ের অ্যান্ড সেকেন্ড রোয়ের। তাহলে আমরা এখানে কি করতে পারছি? 20টা মাঙ্কিকে আমরা সিটে বসাতে পারছি, তাই আমাদের আনসার হচ্ছে 20। দেন আমাদের যদি সেকেন্ড টেস্ট কেস দেখি, সেকেন্ড টেস্ট কেসের ক্ষেত্রে বলা হয়েছে 3 6 1 1। তাহলে আমাদের প্রথম রোতে রয়েছে 3টা সিট অ্যান্ড আমাদের এই টাইপের মাঙ্কি রয়েছে 6টা। তাহলে এখন হচ্ছে আমরা কি 6 জনকে 3টা সিটে বসাতে পারবো? না, প্রত্যেকটা মাঙ্কি একটা সিটে বসবে। তো আমরা এখানে কি করব? জাস্ট এই 6 জনের কাউকেই হচ্ছে এখানে বসাবো না, আমরা জাস্ট কি করব? দেন হচ্ছে আমরা কি করব? সেকেন্ড রোতে চলে যাব। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা 6 জন থেকে 3 জনকে বসাবো। তো 3 জনকে বসাবো, বাকি 3 জনকে বাদ দিয়ে দিব। তো আমরা এখানে 3 জনকে বসালে আমাদের প্রথম রোতে কয়টা সিট খালি রইল? 0টা। দেন হচ্ছে আমাদের তাহলে টোটাল কয়জনকে বসালাম? 3 জনকে বসালাম। দেন হচ্ছে আমাদের সেকেন্ড রোতে 3টা সিট রয়েছে অ্যান্ড বি টাইপের মাঙ্কি রয়েছে একটা। তাহলে আমাদের এখানে কয়টা সিট খালি থাকবে? 2টা সিট খালি থাকবে অ্যান্ড আমাদের সি টাইপের মাঙ্কি রয়েছে একটা। তাহলে আমরা এখান থেকে বসালাম কয়জনকে? একজনকে। তাহলে 3 জন 1 জন। দেন হচ্ছে আমরা সি টাইপের একজনকে বসালে আমাদের হবে কত? 3 4 5। তাহলে টোটাল হচ্ছে 5 জনকে আমরা বসাতে পারবো। দেন আমরা হচ্ছে যদি 3 নাম্বার টেস্ট কেসটা দেখি, 3 নাম্বার টেস্ট কেসে 15টা সিট রয়েছে প্রথম রোতে, এই টাইপের মাঙ্কি রয়েছে 14টা। তাহলে 14 জনকে বসানোর পর আমাদের এখানে সিট খালি থাকছে 1। আমাদের এখানে 14 জনকে বসালাম, তাই হচ্ছে আমি টোটাল পেলাম 14টা মাঙ্কি। অ্যান্ড আমরা সেকেন্ড রোতে কতটা সিট? 15টা সিট অ্যান্ড আমরা এখানে 12 জন বি টাইপের মাঙ্কি রয়েছে। তো আমরা এখানে জাস্ট 12 জনকে বসিয়ে দিলে আমাদের সিট খালি থাকে কয়টা? আমাদের এখানে সিট খালি থাকে হচ্ছে 3টা অ্যান্ড আমরা এখানে কয়টা নিলাম? 12 জনকে নিয়ে নিলাম। তাহলে আমাদের সি টাইপের রয়েছে কয়জন? 4 জন। তাহলে দেখো এখানে এখানে 3টা সিট খালি রয়েছে সি টাইপের জন্য। তাহলে আমরা 4 জনকেও বসিয়ে দিতে পারবো। তাহলে আমাদের টোটাল আসবে কয়জন? 30টা আমরা মাঙ্কি এখানে বসাতে পারবো। তো আমরা হচ্ছে এখানে এটা কিভাবে সলভ করতে পারি? আমরা জাস্ট এখানে কি করব? চেক করব যে আমাদের এই টাইপের যে মাঙ্কি রয়েছে তারা কি বুঝতে পারে কি না রো 1-এ, অ্যান্ড আমরা যে বাকি থাকবে তা হচ্ছে ক্যালকুলেট করব। অ্যান্ড আমাদের যে
বি টাইপের মান কি তারা বসতে পারে কিনা চেক করব, যতজন বসতে পারে বসিয়ে দিব অ্যান্ড হচ্ছে বাকিগুলো ক্যালকুলেট করব। দেন হচ্ছে আমরা চেক করব যে সি টাইপের মান কি বসতে পারবে কিনা, যদি বসতে পারে যতজন বসতে পারবে তাদেরকে হচ্ছে আমরা ক্যালকুলেট করে ফেলবো। তো আমরা এখানে এই প্রবলেমটা কীভাবে সলভ করেছি, তো আমাদের এখানে যে সি নাম্বার প্রবলেম সেটি হচ্ছে এরকম যে আমরা প্রথমে হচ্ছে কি করেছি, আমরা জাস্ট এখানে ইনপুট নিয়ে নিয়েছি সবগুলো। দেন হচ্ছে আমরা চেক করছি যে রো 1-এ কয়টা জায়গা খালি রয়েছে। তাহলে আমরা রো 1-এ কয়টা জায়গা আমরা কি করতে পারি, এখানে জাস্ট বসিয়ে দিতে পারি। তাহলে কয়টা জায়গাতে আমরা মাঙ্কি বসাতে পারি, আমাদের যদি মিনিমাম হয় মাঙ্কি সংখ্যা, আমাদের ধরো হচ্ছে 8 কেসের ক্ষেত্রে যদি আমরা ধরি 8 টাইপের মাঙ্কি রয়েছে 14টা, তাহলে আমরা এখানে কত চলে আসবে, রো 1-এর মধ্যে আমাদের চলে আসবে হচ্ছে 14টা। দেন আমাদের বিটা রো 2-এর মধ্যে আমরা কয়জন মাঙ্কিকে বসাতে পারবো, রো 2-এর মধ্যে আমাদের যেহেতু বি মিনিমাম 15 থেকে আমরা বসাতে পারবো হচ্ছে 12 জনকে, তাহলে এখানে হবে 12। দেন আমাদের টোটাল যে রো অর্থাৎ সিট সংখ্যা সেটা হচ্ছে 2টা রো মিলিয়ে আমাদের সিট সংখ্যা, তাহলে আমাদের এখানে 15 × 2 30টা টোটাল সিট থাকবে। দেন আমরা দেখছি আমাদের কয়টা সিট অলরেডি বসিয়ে গিয়েছে, অর্থাৎ স্টুডেন্টরা বসে গিয়েছে কয়টা সিটে, তাহলে মাঙ্কি কয়টা সিটে বসে গিয়েছে, আমাদের এখানে কয়টা সিট 12 এবং 14, তাহলে আমরা যদি প্লাস করি তাহলে আমাদের হচ্ছে 26টা সিট তারা বসে গিয়েছে। দেন আমরা টোটাল থেকে যদি এই সিটগুলোকে বাদ দিয়ে দিই, টোটাল থেকে এই সিটগুলোকে বাদ দিয়ে দিলে আমাদের থাকছে কত, 4। তাহলে আমরা এখন চেক করব যে আমাদের সি টাইপের যে মাঙ্কি তারা কি এখানে বসতে পারবে কি না। তাহলে সি টাইপের মাঙ্কি বসার জন্য আমরা চেক করব সি টাইপের যে মাঙ্কি সংখ্যা দেওয়া আছে তা মিনিমাম কি না আমাদের যে রিমেনিং সিট রয়েছে, যদি মিনিমাম হয় তাহলে হচ্ছে আমরা বসিয়ে দিতে পারবো। তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে, এখানে হচ্ছে আমাদের যে মিনিমাম, তাহলে মিনিমাম হচ্ছে আমাদের 4। তাহলে আমাদের এখানে ফর সি আমরা 4টা মাঙ্কিকে বসাতে পারবো। অ্যান্ড তাহলে হচ্ছে আমরা টোটাল কয়টা মাঙ্কিকে বসাতে পারছি, আমরা রো 1-এ 14টা, রো 2-তে 12টা, দেন হচ্ছে আমরা রো ফর সিতে আমরা 4টা পাচ্ছি। তাহলে আমরা টোটাল যোগ করে আনসারটাকে প্রিন্ট করে দিলে আমাদের এটা সলভ হয়ে যাবে। আমরা যদি এখানে রান অল দিয়ে দেখি তাহলে দেখতে পাবে আমাদের টেস্ট কেসটা পাসড হয়ে গিয়েছে। তো এভাবে হচ্ছে আমাদের সি টাইপের সি নাম্বার প্রবলেমটা সলভ হয়ে যাবে।